মহাবতারী জগৎবন্ধু সুন্দরের বাণী, সাধু সঙ্গ অনুক্ষণ মার্জন হয় কলিজীবের ভজন। সাধু সঙ্গ করে করে ভজন মার্জিত হয়, আর ভজন মার্জিত হলে বাবা দেহে ভক্তি লাভ হয়। একবার যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীদের ভক্তি লাভ হয়, সেই ভক্তি দিয়ে আমার প্রাণ গৌর গোবিন্দকে ধরায়। হরি হরি তাই ভক্তি পাবার মতো উপযুক্ত জায়গা হচ্ছে সাধুগুরুর যেখানে আগমন, যেখানে ভক্তের সঙ্গ মেলে, ওখানে আসলেই আপনার ভক্তি লাভ হবে। ভগবানও জানালেন, ভক্তি যদি পেতে চাও তাহলে আমার কাছে পাবে না। ভক্তি পেতে হলে আগে আমার ভক্তির কাছে যাও, আমার ভক্তের চরণে পড়ি, একবার সেখানে গিয়ে দাও গড়াগড়ি, আর প্রেমানন্দে বলো নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজ আমার গৌর হরিনামের খেলায় বিভোর হয়ে আছে, হরিনাম করছেন। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করিলে ধর্ম তাহা শেখানো না যায়। নিজেই মহাপ্রভু আচরণ করে জগতের মাঝে প্রচার করলেন। আমি যদি হরিনাম না করি তাহলে জীব হরিনাম করবে না। নিজে আচরণ করলেন, জগতে মাঝে প্রচার করবে বলে নিজেই হরি বল বলছেন, হরি বলে কাঁদছেন, ধুলায় গড়াগড়ি করছেন, কখনো হরি বলে নাচেন গৌর। তাই আজ হরিনাম সংকীর্তনে তিনি বিভোর হয়ে আছেন। সুরধ্বনি গঙ্গার কোলে খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন ভোজন করে লয়ে ভগত মণ্ডল। যেন সেই লীলাই করেন বৃন্দাবনের পুলিন ভজন, এবার গৌর নবদ্বীপে করেন। পুলিন ভজন মানে বন ভজন, পুলিন ভজন করে রে নদিয়ার মাঝে, সেই লীলাই গৌর এবার করছেন। নিজ লীলা আস্বাদনে গৌর সুন্দর বিভোর, আর ভক্তগণ লীলা স্মরণে আছেন। এই তো নবদ্বীপ, এখানেই বৃন্দাবন। আপনারা সাধনা করে যদি উঠতে পারেন, ভগবান করুণায় নেমে আসবে, মিলন হবে ভক্ত আর ভগবানের এই হৃদয় মন্দিরে। হরি বল হরি বল। তাই তো সে ভক্তের আগমন, কিলাভ হাটিয়া দূরদেশ, যেই স্থানে ভক্তগণ সেই স্থানে বৃন্দাবন, সেই স্থানে আনন্দ অশেষ। এখানে চলে এসো, ভক্তের মাঝে চলে এসো, এখানে আনন্দ, এখানে ভগবানকে পাবার উপযুক্ত জায়গা। ঘরে বসে থাকলে পাবে না ভাই, সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে হয়। তাই তো আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন আমার ভগবানের গুণকথা, হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য। দেখেন, 1 নম্বরে বলেন শ্রবণ। আত্মনিবেদনের প্রথম সোপান হচ্ছে শ্রবণ, তারপর কীর্তন। শ্রবণ কীর্তন আসমন বন্দন বিষ্ণু শরণম শান্ত দাস্য পাদ সেবন। 9 নম্বরে হলো আত্মনিবেদনম। এই যে নববিধা ভক্তি, নববিধা ভক্তির প্রথম কথাটাই হচ্ছে বাবা শ্রবণ, মানে হরিকথা কৃষ্ণ কথা আগে আপনাকে শুনতে হবে, শ্রবণ করতে হবে, তারপর নিজেকেও একটু গাইতে হবে। ভালো না হোক মন্দ হোক, তারপরেও নিজের একটু হরিনাম করতে হবে। জয় গৌর, শুধু কীর্তনিয়ারা গিয়ে গেল শুনে গেলাম তা নয়, নিজেকে একটু হরিনাম হাতে করতালি দিয়ে করতে হবে। এই যে আমাদের হাতের যে রেখাগুলো আছে না, আমরা অনেক সময় বলি আমাদের হাতে হাত দেখাই, কতজনকে বলি হাত দেখে দাও, তিনি পাথর দেবে। তা দেখেন, ও পাথর টাথর নয়, হাতে যে আমাদের অশুভ শক্তি থাকে, ওই করে যে অশুভ শক্তি, আপনি যদি করতালি দিয়ে ভক্তি ভরে হরিনাম করেন, ওই সব অশুভ শক্তি হরিনামের গুণে দৌড় হয়ে যায়। তাই আমার মহাপ্রভুর বাণী, তোমরা 10-5 মিলে সবে দুয়ারে বসিয়া কৃষ্ণ নাম করো রে ভাই হাতে তালি দিয়া। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মধুর এই হরির নাম। বল। তাই আমার মহাপ্রভু জানিয়ে দিলেন, পৃথিবীতে যত নগর যত গ্রাম আছে সব জায়গায় দেখেন এই যে হরিনাম কীর্তন হচ্ছে। এই যে আপনারা মেতেছেন না টাঙ্গাইল, ফতেপুর, যে আজকে মধুর বৃন্দাবন মিলেছে, সকল ভক্তগণ আপনারা এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। আমিও আপনাদের কৃপা চরণধুলি পাবার জন্য সুদর ফরিদপুর থেকে এসেছি। অধম তন্ময় কুমার দাস, আমাকেও কৃপা করবেন যেন গুরু কৃপা নিয়ে আমার এই মানব জীবন ধন্য করতে পারি।
আমার অধ্যয়ন জীবন চলছে, আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্স উত্তীর্ণ হয়ে এবার মাস্টার্সে অধ্যয়ন করছি। আপনাদের ভক্তের চরণধুলি নিয়ে, আমার গুরু কৃপা শিরে নিয়ে, অধ্যয়নের মধ্য দিয়ে রাধা গোবিন্দ গৌর গোবিন্দের যুগল চরণে যেন আত্মনিবেদন করবার ভাগ্য পাই। তাই আমার গৌর সুন্দর হরি নামে বিভোর হলে শ্রবণ করো, কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ ও কীর্তন, অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রাণধন। নিচুকুল জাতি নহে ভজনের অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। কুলাদি হরিনামে কোনো জাত কুলের বিচার নেই। হরিনাম যে করে সেই বড়, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। জয় গৌর। তাই হরিনামই আমাদের একমাত্র সম্বল। মহাপ্রভু বললেন কি মা, হে বৈষ্ণবগণ, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে আমার ভক্তের পদরজ, ভক্ত চরণ ধুলি। ভগবান কি জানালেন? কি জানালেন তিনি? আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে সবার উপরে ভক্তের এই যে ধুলি, চরণ ধুলি বড়, পদরজ, ভক্ত পদরজ ভগবানও চান। ভগবান বললেন তাই ভক্তের চরণ ধুলি বড়, নাম বড়। কিভাবে? এই দেখেন, একদিন আমার ভগবান প্রমাণ করে দিলেন। প্রমাণ করলো কিভাবে? ওই যে দাড়ি পাল্লা দিয়ে প্রমাণ দিয়ে দিল যে দেখো আমার হতে নাম বড় কেমন করে। এক পাল্লায় কৃষ্ণ বসলেন, আর এক পাল্লায় অনেক ভারী ভারী দ্রব্য সামগ্রী দেওয়া হলো। পাল্লা, ওজন পাল্লা, ওই পাল্লার উপরে কৃষ্ণ বসলো এক পাল্লায়, আর এক পাল্লায় ভারী ভারী দ্রব্য সামগ্রী দেওয়া হলো। যত ভারী ভারী দ্রব্য সামগ্রী দেওয়া হোক না কেন, পাল্লা ওই পাল্লার ভারী হচ্ছে না। কৃষ্ণ যে পাল্লায় বসে আছে ওই পাল্লাই ভারী হয়ে আছে। এত দ্রব্য বোঝাই করে দেওয়া হলো, তবু পাল্লা ভারী হলো। কিন্তু নারদমুনি কি করলেন? চতুর চূড়ামণি নারদমুনি, চতুরের শিরোমণি নারদমুনি, তিনি একটা তুলসী পত্র নিলেন। হ্যাঁ, চতুর নারদমণি কি করলেন? তুলসী পত্র নিয়ে তুলসী পত্রে নাম লেখে নারদ ঋষি। সব ভারী জিনিস নামিয়ে দেওয়া হলো। এক পাল্লায় কৃষ্ণ বসে আছে, আরেক পাল্লায় ওই তুলসী পত্র নিয়ে নাম লেখে নারদ ঋষি। পাল্লায় দিয়ে দেখে নামের ওজন হয়ে গেল বেশ। দেখেন, এক পাল্লায় কৃষ্ণ আছে, আরেক পাল্লায় শুধু একটা তুলসী পাতা নিয়ে নাম লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে নামের পাল্লা ওজন হয়ে গেল। তাই তুলসী পত্রে নাম লেখে নারদ ঋষি, পাল্লায় দিয়ে দেখে নামের ওজন হয়ে গেল বেশি। ভগবান প্রমাণ করলেন, জানিয়ে দিলেন ভক্তদের মাঝে, দেখে নাও আমার লীলা। সে নয়ন থাকলে দেখে নাও, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্তগণ বড়, ভক্তই আমার বড়। যুগে যুগে কালে কালে তিনি ভক্তকে রক্ষা করেছেন, দুষ্টের দমন সাধুর রক্ষা করেছেন তিনি। ওই যে শ্রীমদ্ ভগবদ গীতায় জানিয়ে দিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতম অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দুষ্টের দমন সাধুকে রক্ষা করবার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। প্রতিটি যুগেই তিনি নেমে আসেন তার ভক্তকে রক্ষা করবার জন্য। তিনি জানালেন, আমা হতে নাম, নাম হতে আমার ভক্ত, আর ভক্ত হতে ভক্তের পদধূলি, চরণ ধুলি। কোথায় বললেন এ কথা? এই ধুলি উড়ে যদি পড়ে গঙ্গা জলে, সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গা জলে, গঙ্গাও পবিত্র হয় বাবা, আমার মুখের কথা নয়, ইহা ভাগবতে বলে। ভাগবত
গৌর হরিবল। সংকীর্তনের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গাও পবিত্র হয়, তা ভাগবত বলে। আবার এই সংকীর্তনের ধুলি যদি লাগে পাপীর গায়, লাগে পাপীর গায়ে, প্রেমানন্দে বাহু তুলে সেই পাপী উদ্ধার হয়ে বৈকুণ্ঠে চলে যায়, চলে যায় সেই পাপী বৈকুণ্ঠে চলে যায়, উদ্ধার হয়ে সে বৈকুণ্ঠ ধামে চলে যায়। তা দেখেন, সংকীর্তনের ধুলি, বৈষ্ণবের চরণ ধুলি, ভক্তের পদধুলি, এর কি মূল্য? যে গঙ্গাও পবিত্র হয়ে যায় এই ধুলি অঙ্গে লাগলে পরে। কিভাবে জানিয়ে দিলেন? এই যে নবদ্বীপের রাজা প্রতাপরুদ্র, তাকে দিয়ে জানিয়ে দিল যে নবদ্বীপের রাজা প্রতাপরুদ্র, তিনি ছিলেন নবদ্বীপের রাজা। তা প্রতাপরুদ্র, তার অর্থবিত্ত বৈভবের কোনো অভাব নেই, ধন সম্পত্তি, টাকা পয়সা, বিষয়াশয়, প্রাচুর্য আছে। তা দেখেন, এ জগতে একটু টাকা পয়সা, ধন সম্পত্তি হয়ে গেলে আত্মহংকার, অভিমান হয়ে যায়। কিন্তু আসলে ধন সম্পত্তি নিয়ে অহংকারের কিছু নেই। ভগবান দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। জয় গৌর। তা দেখেন, এ প্রতাপরুদ্র তিনি নবদ্বীপের রাজা ছিলেন। জন্ম উঁচুকুলে, অর্থবিত্তের অভাব নেই, বেশ, বা ঠিক আছে, অর্থবিত্তের অভাব নেই, টাকা পয়সা, ধন সম্পত্তির অভাব নেই। প্রতাপরুদ্র কি করেছে? তিনি তার বাড়ির কাচারি ঘরে বসে বসে টাকা পয়সা, ধন সম্পত্তির কথা চিন্তা করছে। দেখবেন এই জগতে যার অনেক অনেক টাকা, হ্যাঁ, ভুরি ভুরি টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আছে, সে মাঝে মাঝে চিন্তা করে কোথায় কত টাকা জমা আছে, তাই না? এই যে প্রতাপরুদ্র কাচারি ঘরে বসে অর্থবিত্ত বৈভবের কথা, সংসারের কথা তিনি ভাবছেন। দেখেন, আগের দিনে বেশিরভাগ বাড়িতেই কাচারি ঘর ছিল, তাই না? আপনারা জানেন, এখন নেই। আগের দিনে বেশিরভাগ বাড়িতে আপনি যাবেন, তাদের একটা কাচারি ঘর ছিল। লোকজন আসলে কাচারি ঘরে বসতে দেওয়া হতো, সেখানে থেকে তাদেরকে অভিনন্দন জানানো হতো বা তাদেরকে ওখান থেকে আদর আপ্যায়ন করা হতো। তাই যে প্রতাপরুদ্র কাচারি ঘরে বসে বসে তার ধন সম্পত্তি বিষয় কথা তিনি চিন্তা করছেন। এমন সময় বাবা প্রতাপরুদ্র রাস্তায় তাকিয়ে দেখে কি, কাচারি ঘরের পাশ দিয়ে বয়ে গেছে একটা রাস্তা। রাস্তায় তাকিয়ে লক্ষ্য করে দেখলেন একসঙ্গে অনেক লোক, তারা দল বেঁধে ওই রাস্তা দিয়ে কোথায় যেন যাচ্ছে। তা প্রতাপরুদ্র কি করেছেন? তাড়াতাড়ি করে তিনি বিষয়টি জানবার জন্য রাস্তায় যাবে বেরিয়ে পড়লেন কাচারি ঘর থেকে। যে এত লোক আজকে কোথায় রওনা হয়েছে, আজকে কি কোনো অনুষ্ঠান? যেমন আজকে আপনারা ফতেপুরে এসেছেন, সদল বলে সবাই এসেছেন, আশেপাশের গ্রাম থেকে জানি যে ফতেপুর কীর্তন হচ্ছে, হরিনাম যজ্ঞ হচ্ছে, লীলা কীর্তন হচ্ছে। তা প্রতাপরুদ্র ওই রকম সবাই একসঙ্গে দল বেঁধে কোথায় রওনা হয়েছে প্রতাপরুদ্র জানার জন্য রাস্তায় বের হচ্ছে। রাস্তায় যেতে যেতে ওই লোকগুলো অনেক দূরে এগিয়ে চলে গিয়েছেন। হাঁটতে হাঁটতে লোকগুলো একটু দূরে চলে গিয়েছেন। প্রতাপরুদ্র রাস্তায় যেতে যেতে লোকগুলো কিছুটা দূরে চলে গিয়েছে। পিছনে পড়েছে একটা বৃদ্ধ মা, অনেক বয়স, হাঁটতে তো ভালো পারে না, তাই সবাই আগে আগে চলে গিয়েছেন, তিনি পিছনে পড়েছেন, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছেন। প্রতাপরুদ্র গিয়ে তারকে ধরে বলছে, মাগো তোমরা এই যে আজকে এত লোক একসঙ্গে কোথায় রওনা হয়েছ, কোথায় যাচ্ছ তোমরা একসঙ্গে সবাই মা? তখন বৃদ্ধ মা চিনতে পারে নাই, কপালে হাত দিয়ে বলছে, বাবা তুই আমাদের প্রতাপ না? এখানে হাত দিলে আবার ভালো একটু দেখতে পায়, তুই প্রতাপ না আমাদের নবদ্বীপের? হ্যাঁ মা, আমি তোমাদের সেই নবদ্বীপের রাজা প্রতাপরুদ্র। আচ্ছা তোমরা একসঙ্গে কোথায় যাচ্ছ আমাকে একটু বলবে? তখন মা উত্তর দিলেন, প্রতাপ
তুই জানিস না বাবা, আজকে হলো সেই মাঘী পূর্ণিমার তিথি। আর এই মাঘী পূর্ণিমার তিথিতে আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে। কেন মা? মাঘী পূর্ণিমার তিথিতে কেউ যদি ভক্তি ভরে গঙ্গা স্নান করতে পারে, তাহলে মা গঙ্গা দেবী তার সমস্ত পাপ তাপ ধুয়ে মুছে দেহকে একেবারে পবিত্র করে দেয়। প্রতাপ, তাই আমরা সবাই সদল বলে একসঙ্গে আমরা ওই গঙ্গা স্নান করবার জন্য রওনা হয়েছি। প্রতাপ, এই কথা ওই বৃদ্ধ মার বদন থেকে শ্রবণ করে প্রতাপরুদ্র মনে মনে ভাবলেন, না হারে, এত বৃদ্ধকালেও যে হেঁটে হেঁটে ওই গঙ্গার ঘাটে স্নান করবার জন্য রওনা হয়েছে, আর আমি বসে আছি, আমি আর বাকি থাকবো না, আমাকেও স্নান করতে যেতে হবে, আমিও যাব গঙ্গা স্নান করবার জন্য। প্রতাপরুদ্র পরিকল্পনা গ্রহণ করলেন। তিনি কি করলেন? এই কথা ভেবে তার নিজের বাড়িতে ফিরে আসলেন। এদিকে সবাই স্নান করতে চলে গিয়েছে, স্নান আদি করে যার যার ঘরে ফিরে গিয়েছে। প্রতাপরুদ্রর বাড়িতে গিয়ে একটু কাল বিলম্ব হয়ে গেল। যাবে ভেবে স্নান করার জন্য ঘাটে গিয়েছে। বাবা, ঘাটে গিয়ে দেখে কি, ঘাটে পাড়ে দাঁড়িয়ে প্রতাপরুদ্র তাকিয়ে দেখে যে গঙ্গার ঘাটে স্নান করার মতো আর কোনো পরিস্থিতি নেই। কেন? ওই যে সকলে স্নান করেছে, তো গঙ্গার ঘাট একেবারে কাদায় ভরে গেছে, এতটা কাদা হয়েছে যে নামার মতো আর কোনো পরিস্থিতি নেই। জয়রাধে। প্রতাপরুদ্র পাড়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আহা, আগেও এলাম না, বেলাও এদিকে চলে গিয়েছে, সবাই স্নান করে ঘরে ফিরেছে, কেমন করে আমি স্নান করব? হ্যাঁ, ওই যে বড় লোকের সন্তান, ধন সম্পত্তির অভাব নেই, এত ধন সম্পত্তি টাকা পয়সা, আরে আমি আবার ওই কাদার মধ্যে নেমে স্নান করব? হরিবল, স্নান করব কেমন করে? ঘাট কাদায় ভরে আছে, এই চিন্তা পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে। এমন সময় ঘটে গেল এক অলৌকিক কাণ্ড। গঙ্গার ঠিক মাঝখান থেকে মস্ত বড় কালো কুচকুচে একটা গাভী, গঙ্গার মাছ থেকে কালো কুচকুচে একটা গাভী বাবা গঙ্গার পাড়ে উঠে আসলো। গঙ্গার পাড়ে উঠে এসে গাভীটির গায়ের রং কালো কুচকুচে। প্রতাপরুদ্র দেখে ভাবলেন, ও বাবা, এত বড় গাভী তো আমি আগে কখনো দর্শন করিনি। দূর থেকে তাকিয়ে দেখলো গঙ্গার পাড়ে একটা বট বৃক্ষ, বট গাছ, ওই গাছের তলায় গাভীটা কয়েকবার গড়াগড়ি দিলে। গাভী কয়েকবার গড়াগড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে কালো কুচকুচে থেকে গাভীর দেহটা একেবারে সাদা ধবধবে হয়ে গেল। কি কাণ্ড! প্রতাপরুদ্র চিন্তা করতে লাগলেন, তার মনে কৌতূহল আরো বেড়ে গেল। হায়, একটু আগে দেখলাম গাভী কালো কুচকুচে তার দেহ বর্ণ, আর ওই বট গাছের তলায় এমন কি আছে যে গড়াগড়ি দেওয়ার সাথে সাথে গাভীর দেহ কালো কুচকুচে থেকে একেবারে সাদা ধবধবে হয়ে গেল। প্রতাপরুদ্র এই কারণটি জানবার জন্য দ্রুত গাভীর নিকটে ছুটে গেলেন। গাভীর নিকটে গিয়ে গাভীর সামনের দুটো চরণ জড়িয়ে ধরে বলতে লাগলেন, গাভী মাতা, গাভী মাতা, বলো তুমি কে? তুমি কে? এই গঙ্গার মাঝখান থেকে উঠে আসলে, এই বট গাছের তলায় কয়েকবার গড়াগড়ি দিলে, তোমার গায়ের রং একটু আগে দেখলাম কালো কুচকুচে, আর গড়াগড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি সাদা ধবধবে হয়ে গেলে, তুমি কে আমাকে আজকে বলতেই হবে। বাবা, গাভী তখন প্রতাপরুদ্রকে উত্তর দিচ্ছে, প্রতাপ, আমার গড়াগড়ি দেওয়া তুই যেহেতু দেখেই ফেলেছিস, এই বট বৃক্ষের তলে আমার গড়াগড়ি দেওয়া দেখেই ফেলেছিস, কালো কুচকুচি থেকে আমার দেহের রং হয়ে গেল সাদা ধবধবে, এর কারণ জানতেই যেহেতু চাস, তাহলে বলি শোন প্রতাপ, আমি সামান্য কোনো গাভী নই রে প্রতাপরুদ্র, আমি সামান্য কোনো গাভী নই। আমি কে? প্রতাপ রে, তাহলে শোন আমি বলি কে। গাভী উত্তর দিলেন, আর সঙ্গে সঙ্গে গাভী থেকে হয়ে গেল কি, প্রতাপকে জানিয়ে দিলেন, প্রতাপ, আমি হলাম সাক্ষাৎ
সাক্ষাৎ মকর বাহিনী মা গঙ্গা দেবী প্রতাপ রুদ্র। আমি সাক্ষাৎ সাক্ষাৎ মা গঙ্গা প্রতাপ, তুই আমাকে চিনে রে। প্রতাপ রুদ্রের সামনে আর গাভী নয়, সাক্ষাৎ মা গঙ্গা দাঁড়িয়ে আছেন। মা গঙ্গা কথা বলছে, প্রতাপ আমি হলাম মকর বাহিনী গঙ্গা। গাভী থেকে গঙ্গায় পরিণত হয়ে গেছে। সাক্ষাৎ মা গঙ্গা দাঁড়িয়ে আছেন, প্রতাপ রুদ্র ভক্তি ভরে প্রণাম করে উত্তর দিচ্ছেন। প্রতাপ রুদ্রের সঙ্গে কথা বলছেন, প্রতাপ ভগীরথ আমাকে স্তবিস্তুতি করে স্বর্গ থেকে মর্তে এনেছিলেন, চান্দুমুনি আমাকে পান করে ফেলেছিল। আবার ভাই বক্সের সামনে থেকে সরে দাঁড়াতে হবে। ভগীরথ আবার যখন আমাকে স্তবিস্তুতি করে স্বর্গ থেকে মর্তে আনবে, তখন মুনিবর আমাকে একটা কঠিন সিদ্ধান্তের মধ্যে ফেলে দিল। আমাকে বলেছিল মুনিবর, গঙ্গা তুমি মর্তে যাবে, তবে তার আগে একটা কথা তোমাকে মানতে হবে। কি কথা? মর্তে তো তুমি যাবে, তবে একটা কথা তোমাকে মানতেই হবে। এই জগতে যত জীব আছে, যত প্রাণী আছে, তারা তোমার জলে অবগাহন করলে, মানে তোমার জলে স্নান করলে, তাদের সমস্ত পাপ তাপ তোমাকে গ্রহণ করতে হবে। হরিবল বাবা। মুনিবর গঙ্গা দেবীকে যখন এ কথা জানালেন, গঙ্গা প্রতাপ রুদ্রকে বলছেন, প্রতাপ আমি কি করব? মুনিবরকে বললাম, মুনিবর তবু আমি মরতে যাব। হ্যাঁ, আমি জীবজগতের সমস্ত পাপ আমি গ্রহণ করব, কিন্তু মুনিবর সকলের পাপ তাপ তো আমি গ্রহণ করব, কিন্তু আমার দেহের পাপ তাপ কেমন করে দূর হবে? আমার দেহের পাপ তাপ কেমন করে যাবে? সেই দিন মুনিবর আমাকে বলেছিল, গঙ্গা রে গঙ্গা, তুমি সবার পাপ তাপ গ্রহণ করবে, তোমার পাপ তাপ একদিন দূর হয়ে যাবে। কেমন করে জানো? তুমি যদি কোনো দিন কোনো জায়গায় কোনো স্থানে কোনো সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিতে পারো, যেখানে ভক্তের চরণ ধুলি পড়ে আছে, ওই জায়গায় যদি তুমি গড়াগড়ি দিতে পারো, সেই দিন তোমার দেহের পাপ তাপ ধুয়ে মুছে যাবে। তাই প্রতাপ রে, এখানে কত ভক্তের চরণ ধুলি পড়ে আছে, এই বট বৃক্ষের তলায় কত ভক্তের আগমন ঘটে, কত ভক্তের পদধূলি এখানে পড়ে আছে। তাই এই ধুলায় গড়াগড়ি দিয়ে আজ আমার পাপ তাপ ধুয়ে মুছে দেহ সাদা হয়ে গেছে। হে বৈষ্ণব জন, যে গঙ্গা দেবীও ভক্তের চরণ ধুলি সংকীর্তনের ধুলি বাসনা করে, তোমরাও একবার কৃপা করে আমায় ভক্তের চরণ ছাড়া করো না। হে আমায় ভক্তের চরণ ছাড়া করো করো তারে। তোমরা ভক্তের চরণ ছাড়া আমায় করো না। তোমরা ভক্তের চরণ ছাড়াই আমায় করো না। আমি যে কত জন্মের হরিবল হরিবল অপরাধী, ভক্তের চরণ ছাড়া করো না। ওরে আমি কত
চরণ সারা করো না রে। আমি যে কত জন্মে আরে অপরাধী গৌর হে ভক্তের চরণ ছাড়াই আমায় করো না রে। ওরে আমি যে কত কত জন্মে ওরে অপরাধী নিতাই গৌর হরিব হরিব চরণ সারা করো না রে। আমার যে সে হোক না জন হরি বাবা ভক্তের চরণ ছাড়া বলো না হে আমার দেশে হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি ওরে হোক না জন গৌর হে ভক্তের চরণ ছাড়াই আমায় করো না রে। ওরে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে হরি বল, হরি বল। ভক্তের চরণ ছাড়া করো করো না রে। ওরে শুধু এ জন্মে নয়, ওরে জন্মে জন্মে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি ভক্তের চরণ সারা করো না রে। একবার দাও দাও ভক্তের চরণ ধুলি আমায় আমায় দাও দাও ভগতের চরণ তোমার দাও দাও ভক্তের চরণ ধুলি তোমরা দাও দাও ভক্তের চরণ ধুলি। এই ভক্তের চরণ ধুলি আমার শিরে তুলি তোমরা দাও দাও আমায় চরণ ধুলি ভক্তের চরণ ধুলি গৌর হরি বল আমার নিতাই শিরে গৌর হরি তোমায় দাও দাও ভক্তের চরণ ধুলি আমার চরণ ধুলি আমার শিরে তুলি আমায় দেও দাও ভক্তের চরণ আমার আর কি ভাগ্যে ওরে হয় কি না গৌর হে দাও দাও ভক্তের চরণ ধুলি আমার এই মন
একবার দাও দাও সবে চরণ ধুলি আমার মানব দানব মানব দানব হৃদয় গৌর হরি বল, হরি বল। আমি ধন্য করি একবার দেও দাও ভক্তে চরণ ধুলি ওরে শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে ভক্তের চরণ যেন ধরতে পারি। চরণ যেন ধরতে পারি, চরণ যেন ধরতে পারি। আমায় দাও দাও ভক্তে শহর ধুলি হরি বল হরি বল